হরে কৃষ্ণ। যে সমস্ত লোকেরা সূর্য উদয়ের পরেও শুয়ে থাকেন, বিশেষ করে নারীরা, তাহলে মনে করবেন সেই নারী সুস্থ হতে পারে না বা সেই নারীর মধ্যে লক্ষ্মী ভাব থাকে না। এবং যদি এখন সে সুখে আছে কিন্তু ভবিষ্যতে সুখে থাকবে না, কেননা মাতা লক্ষ্মীর কৃপা সেখান থেকে চলে যায় এবং সূর্যদেব যিনি এই সমস্ত দুনিয়াকে আলোকিত করছেন, উনি জেগে যাচ্ছেন, এই দুনিয়াকে জাগিয়ে দিলেন। কারণ সূর্যদেব উঠে গেল মানে এই সমগ্র জগৎ জাগ্রত হয়ে যায়, সবাই নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। আপনি যদি এই কাজটা করে থাকেন অতীতে, তাহলে আপনি দেখেন এখন আপনার কি পরিস্থিতি। আপনি বলতে পারবেন না কোনোদিন যে আপনি এখন সুখে আছেন বা আপনার ঘরের মধ্যে ধন সম্পত্তি আছে, এটা মিলিয়ে নিন। আর দুপুরবেলা যে সমস্ত নারীরা, অর্থাৎ মাথার উপর যখন সূর্য থাকে বা বেলা 12টা বাজে, 12:30 বাজে, ওই সময়টাও শোয়া নিষেধ। ওই সময়ও যদি শোন আপনি, তারপরেও কিন্তু মাতা লক্ষ্মীর কৃপা হয় না। এবং সন্ধ্যার সময় যে সমস্ত স্ত্রীরা আড্ডা মেরে সময় নষ্ট করে এবং সন্ধ্যা পুজো ঠিক সময় মতো করে না, সন্ধ্যা কিন্তু গড়িয়ে যাচ্ছে, তারপরে সন্ধ্যা প্রদীপ লাগাচ্ছে না বা ঠাকুরকে প্রদীপ দেখাচ্ছেন না, তাহলে মনে করবেন আপনার বাড়ি থেকে মাতা লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যাচ্ছেন আপনার ক্রিয়াকর্মে। আপনি জানেন না যে এই প্রদীপের, এই সন্ধ্যা পোষণের কি মহত্ব। আপনি যদি এই সমস্ত কার্যগুলো করে থাকেন, আপনার স্বামী বাড়িতে যত টাকায় নিয়ে আসুক, কিন্তু এক না একভাবে সেটা খরচা হয়ে যাবে, অর্থাৎ অকারণে নষ্ট হবে এবং আপনার উপর থেকে মাতা লক্ষ্মীর কৃপার হাত থাকবে না। ওই সমস্ত ঘরেও মাতা লক্ষ্মী কৃপা করে না যে সমস্ত স্ত্রীরা স্বামীকে স্বামী মনে করে না, স্বামীকে ভগবান বলে মনে করে না নিজের। কেননা পরমাত্মা ভগবান সবার মধ্যে আছেন এবং স্বামীরূপে আপনার ঘরে সে আছেন এবং আপনাকে পালন পোষণ করছেন, আপনার সমস্ত দায়িত্ব নিয়েছে। সেই ব্যক্তিকে যদি আপনি নিজের ভগবান না মনে করতে পারেন, তাহলে আপনার ঘরে ভগবান বা মাতা লক্ষ্মী কেউই আপনার উপরে কৃপা করবে না, কারো দয়া আপনার উপরে থাকবে না। অর্থাৎ দিনকে দিন আপনার মধ্যে একটা চিড়চিড়ে ভাব চলে আসবে, হিংস্রতা ভাব চলে আসবে, আপনার মুখের মধ্যে, গলার মধ্যে কোনো রকম মিষ্টতা থাকবে না, কথার মধ্যে কোনো মাধুর্যতা থাকবে না। এইভাবে ধীরে ধীরে আপনার পরিবারটা নষ্ট হয়ে যাবে এবং সন্তান আদিও খুবই খারাপ ব্যবহার করবে। তবে এই সমস্ত কাজগুলো বা এই সমস্ত কর্মগুলো খুবই আধ্যাত্মিক। যদি আপনি এই সমস্ত ভুলগুলো করে থাকেন, শুধরে যান, নিজের যে পালনকর্তা তাকে অবশ্যই পালনকর্তা মনে করুন। কারণ সে তো অ্যাকচুয়ালি আপনার বর বা ভগবান বলতে কেউই না, অ্যাকচুয়ালি তো আপনাকে পালন পোষণ করছে এবং সে যে আপনি বলছি যে আপনার সে মালিক, সে মালিক না, মালিক তো আপনি। সে তো আপনার জন্য চাকরি করছে, সে তো চাকরি করছে, অর্থাৎ সে আপনারও চাকর, আপনার জন্যই কর্ম করছে এবং বাইরে গিয়েও কারো না কারো সে গুলামি করছে, চাকরি করছে। অর্থাৎ সেই লোকটা যে মনে মনে ভাবে আমি তো এই বাড়ির মালিক, তাকে যদি সেই মর্যাদাটুকু আপনি না দেন, তাহলে কিন্তু স্বয়ং ভগবান আপনার উপরে রুষ্ট হয়ে যাবেন। তারপর হচ্ছে যে সমস্ত নারীরা খেতে বসে স্বামীকে খাবার দিতে দিতে নিজেই সাথে খেতে বসে পড়েন, সেই ঘরেও মাতা লক্ষ্মী বিরাজমান করেন না এবং স্বামীরা সন্তুষ্ট থাকেন না এবং স্বামীদের অকালে মৃত্যু হয়। কেননা স্বামীদের সাথে যখনই আপনি খেতে বসবেন, স্বামীদের মনটা এতটা নরম, আপনি সেটা বুঝতে পারবেন না, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, কেননা আমরা অত বড় হইনি। যে সমস্ত স্বামীদের সাথে যে সমস্ত স্ত্রীরা খেতে বসে, আপনি যদি আপনার সাথে খুবই বন্ধুত্ব হয়, আপনি জিজ্ঞাসা করে দেখবেন তো যে সত্যি সত্যি কি ও পেট ভরে খাবার খেয়েছে না, উনি তাকিয়ে দেখছে। কোনো আপনার তো কম পড়বে না, কোনো ভাতে বা তরকারিতে যে কোনো কিছুতে কোনো কম পড়ছে না, তো সেজন্য সে চেপে চেপে খাবে। অর্থাৎ স্বামীকে খাবার দেওয়ার নিয়ম হচ্ছে স্বামীকে আগে পেট ভরে খাওয়াও, খুব যত্ন করে খাওয়াও, নিজের পুত্র থেকেও 5 গুণা বেশি যত্ন করে ওকে খাও, নিজেকে সেই স্বামীর মা মনে করে তাকে এমন করে খাওয়াও যেন সে সন্তুষ্ট হয়ে যায়, তার আত্মা সন্তুষ্ট হয়। তারপরে আপনি ওকে না দেখে খান, ওর সামনেও খাবেন না। কেননা এমনও হতে পারে সে দেখে নিয়েছে যে তো আমাকে তো পেট ভরে খাবার দিয়েছে, আমি তো খেয়ে নিয়েছি পেট ভরে, কিন্তু যতটা খাবার আছে এতটাতে আমার মনে হয় আমার স্ত্রীর পেট ভরবে না। অর্থাৎ সে একটু হলেও দৈহিক কষ্ট পাচ্ছে বা মনে কষ্ট পাচ্ছে, কিন্তু সেটা স্বামীদের চরিত্রের মধ্যেই আছে, এটা আপনাকে কেউ বলবে না বা বলে বোঝানো জিনিস না। সে কিন্তু একটা নজরে যদি আপনার থালার দিকে তাকিয়ে দেখলো বা হাড়ির দিকে দেখলো যে মনে হয় কোনো কিছুতে কম হচ্ছে আমার স্ত্রীর, তাহলে কিন্তু তার মনের মধ্যে একটু হলেও দুঃখ পাবে, আর সেই দুঃখের জন্য সে নিজেকে পাপী মনে করে, আর সেই জন্য স্বামীর সামনেও খেতে হয় না এবং আপনি যা পাবেন সেটুকুতে সন্তুষ্ট থাকেন। কারণ আপনার ভগবানকে আপনি সন্তুষ্ট করতে পেরেছেন। সেবকের ধর্ম এটা, সেবকের ধর্ম সবাই নিভাতে পারে না,
সবাই যদি রাজা হয় তাহলে সেবক কে হবে? আপনার বাড়ির স্বামী আপনার রাজা। তাকে যে করেই হোক সেবা করে যত্ন করে ওকে সন্তুষ্ট করতে পারলেই আপনার জীবন ধন্য। তাহলে আপনি সধবা জীবন কাটাতে পারবেন।